তুই না না ওনার কাছে ইলাকা গোয়ালি মাউ গাছ আছে নাই নাকি বহুত পেটন দিয়ে বহুত জুতা খাই যাও তাতে তাতে সারা দিলাইছ দেশ আইয়ালে যে বেটি টান দিছিলা বেটি তাই তার মোটামুটি আঙ্গুল বুলিয়া খোলা গাছি টানতে বুড়ি আঙ্গুল বেশি মাতিস না নাইলে খানা তোকে খানছি চিড়িয়ে বহুত বেটি ইলা বেটাই ওয়াদা মিস হয় মাত্রা না স্যার বেজারিন নাতে কই কিছু আমরা দেশের নির্বাচন আইলে বাক্কা চা বকলে গাট্টা গাট্টা ওয়াদা দিইনি সবার কথা না কইলে 100 মাঝে 50 জন আছেন অত বড় একখান ছাড়েন কিন্তু বুটোর বাদে চাচার খবর নাই আচ্ছা না রে 100 মাঝে 50 জনের এমন খাইছত আছে না নাই আছে হাও কোনো কাইন কইরে 100 জনের আসিস খাম নাই বাবা আমি অর্ধেক থাকলাম বহুত ভালো মানুষ আমরা দেশ আসেন না করি না আসেন তবে বেশিরভাগ মিলে চাচা গাট্টা গাট্টা ওখান কইবা আমাকে নির্বাচনে পাস করে দিয়ে দেখুন ইনশাআল্লাহ আপনাদের বাড়ির রাস্তা পর্যন্ত আমি টাইলস লাগিয়ে দিয়ে দিব এই রে ভাই টাইলস লাগাই দিবা রাস্তায় আচ্ছা না এলাকাটা ওখান হাতড়ি এলা কোনো কোনো এলাকাত গেলে যে দুঃখ লাগে কালকে এখানে গেছিলাম আল্লাহ ও শোনা মঞ্জুর ভাই ইন্না লিল্লাহ এমন রাস্তা বাবা যদি কোনো গর্ভবতী মা বোন নহলরে লিয়া যদি মেডিকেল রোহানা দে এক মন্তে লাভ হইব টাকা 50-60,000 বাঁচি জীব গাড়ির টেকাইও চাচা রাস্তা তাল্লাই উদ্ধার ও ন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আপনার কোন বাজারে ফেলাইছে একটু দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সম্ভব হইব না কষ্টবাড়ি উমরন গ্লাস মানে কিচ্ছু ছাড়া ওয়ালা আলি সাইয়্যিদিনা না ভাই না একটু জোরে জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই হল বন্ধু হল দুনিয়ার মানুষে ওয়াদা করলে অনেক সময় ওয়াদা খেলাফ হয় কিন্তু আমার আল্লাহ যদি বান্দার লগে ওয়াদা করুনি ওয়াদা খেলাফ হইবনি মাতো কা আল্লাহ এখন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দারে তুমি আমারে স্মরণ করো ইয়াদ করো তুমি আমারে মনে করো আল্লাহ কইন গুলাম তুমি আমারে স্মরণ রাখিও আমি আল্লাহ আমার নিয়ামত দিয়া তোমারে স্মরণ রাখমু সুবহানাল্লাহ এই জমিন যেটা খাইয়ার যেটা ফিন্দিয়ার এটা মানুষের দেওয়ানি না আল্লাহর দেওয়া গো ভাই যে জমিন চলিয়ার এই জমিনের মালিক হে আল্লাহ ক্ষমতা তো দেখাইতাম আসা খার দিয়া দেখিতাম খার দিয়া দি কিতা ক্ষমতা দেখাইতাম এই জমিনের মাঝে সাদ্দাত হোক নমরুদ হোক ফিরাউন হোক কারুন হোক যত বড় বড় কাফির মুশরিক বড় বড় যেটা ইসলা এটা ক্ষমতা দেখাইছেন এমনকি ফিরাউনের মতো কাফিরে একসময় নিজে নিজে উঠিয়া হইলিল আনা রাব্বুকুমুল আ'লা আমি হইলাম সবচেয়ে বড় খোদা নাউজুবিল্লাহ নুজাতুল মাজালিস আনছই আজ জাতির এক বেটা আছিল 1600 বছরের বাদশা কত বছর কিতাব মনে করেন আমরা 14 গোষ্ঠী মিলে হইবেন ফেরাউন যেগুলো আছে লিগুর দুনিয়ায় বাঁচিছে 800 বছর একদিনও তার বেটা তাপ উঠছে না ও যাতর চাষা বুঝরাইত এ দেখুন উনি সময় কইলেন এই ফেরাউন বেমার হলে 800 বছরের মধ্যে একটা দিন তার বেটা তাপ উঠছে না ও যাতর চাষা আছে
কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ফরমাবরদার রইল না নাফরমান রইল মাথা নাই হিগু আছিল আরো আট দুগুণা 1600 বছরের বাদশাহু আছিল দিলেন নুজাতুল মাজালিসে লেখছেন যে এ বেটার জীবনে প্রায় 12,000 মহিলারে বিয়া করছে জানি না এখন তো মৌলিবাদার মিলবনি 12,000 মহিলার গর্তনে খালি নামে বিয়া নাই চাচা 13,000 সন্তান জন্ম দিছে কিতা মনে করো 12 আর 13 25,000 লিয়া যদি বিশ্বের উঠে 12 মিছিল হতে আর কোনো চাচা গাড়ি লিয়া ইটা নি উঠে তার কিন্তু মিছিল করুন চাচা মাতই না 1600 বছরের বাদশা আছিল এই দুনিয়ায় কত বড় প্রভাবশালী আছিল কিন্তু আসিল মানুষটা আল্লাহ নাফরমান নাউজুবিল্লাহ মানুষটা কিটা আছিল এত নাফরমান মানুষ আছিল তার জবানাত বহুত নবী হলে আইয়া তার কাছে দিনের দাওয়াত দিয়েছেন কিন্তু কেউ দাওয়াতে কবুল করছে কবুল করছে না আমার ভাই হল কোনোদিন যদি দুবাইয়ের লাগা দেশ উমান যদি যাই পারলে সাদ্দাদর বেহেশতর চিহ্নগুলা দেখে যায় আমার এবার সময় দিয়েছেন আমি গেছি অনেক জায়গা দেখছি তো সফরটা সংক্ষিপ্ত আছিল আমি যাইতে পারছি না প্রায় 250 কিলোমিটার দূর কি জাত ক্ষমতাদর এক মানুষ দুনিয়াতে আসিল যে সময় তার কাছে নবী লাইয়া দিনের দাওয়াত দিতা সব হরাইয়াইতো হয়তো না কোনো দিনের দাওয়াত দিও না দিন আর বার কিতা দরমার বার কিতা আল্লাহর বার কিতা আমি নিজে হইলাম খোদা আখের এক নবী তার দিনের দাওয়াত দিয়া কইসলারে তোর লাগে আমি বদুয়া হল তুই আল্লাহর দিনের দাওয়াত কবুল হল হইল তোমার আগে বহুত নবী দিনের দাওয়াত দিছে না আমি মানছি না তারাও বদুয়া হচ্ছে না আমার কিচ্ছু হয়েছে না কত বড় বেখা কাম খোয়ালগুলা চিন্তা করেন বহুত নবী হলে দাওয়াত দিছেন বদুয়া দিছেন কিচ্ছু করতে পারছেন না তুমি রইছে বাকি আল্লাহ নবী হইল আল্লাহ অত বড় নাফরমান বদুয়া হল্লা আল্লাহ নবীর দোয়া করে আল্লাহ কবুল হলো যে মুহূর্তের মাঝে তার রাজ্যের ভিতরে যত খাদ্য বস্তু আছিল সব তার আল্লাহ মাটি বানাই দিলে কিতা বানাইছে সবটা মাটি হয়েছে সুসময়ে বন্ধু বটে অসময়ে হায় হায় কেউ কার না দুনিয়াতে আপনার দিন বেলা গেলে দেখুন যেন আপনার আত্মীয় স্বজনের অভাব নেই ঠিক না আপনি যদি ডেইলি বাজারে গিয়ে 200-400 মানুষের পকেট থেকে খাওয়াইতে পারেন তো মার্শাল্লাহ আপনার যেও ভাইবে সালামালাইকুম বস পুরে বাবা কি ডিজাইনে সালাম দিতে ঠিক না আপনি কয়েকদিন মানুষের পকেট থেকে খাওয়াতে লাগে যাক ওটা উঠে দেখলে চাষা হোক উঠে ও গল্লিত দেখলে চাষা আরো গল্লিত হে বুঝে হেন পকেট খালি এখন দেখলেও কই বাচ্চা আর কিলা না করতাম কতদিন খাইছি বেটা ঠিক না যেই মুহূর্তে সারাটা দেশের মানুষ জিনিসগুলা খাদ্য বস্তুগুলা যেই মুহূর্তে মাটি হয়ে গেল সুন্দর সিংহাসন বাদশাহীর আসনের যত আপনজন আছে সব ভরিয়া গেল খানি নাই খেয়ে থাকবো মাতই না খানি ছাড়া কেউ সোনার মহলে থাকতে চায় কেউ রাখতে পারলো না সব গেল গীতারে সারিয়া মায়ার বিবি বাচ্চা কেউ রইল কিন্তু সে তার নিজের সিংহাসনের মহব্বতে এইখানটা ছাড়িয়ে যাইতে চাই হযরত দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর এক নবী সুবহানাল্লাহ আল্লাহর এক নবী হযরত দানিয়াল আলাইহিস সালাম একদিন জঙ্গলের কিনারে বাইরে যাইরা হঠাৎ শুনলেন পাহাড়ের ভিতরে একটা আওয়াজ আসে ও নবী দানিয়াল একটু দা কষ্ট করি পাহাড়ের ভিতরে ঢুকই চতুর্দিকে সাইন কিন্তু মানুষ দেখি না খেয়ে ডাক ও আল্লাহর নবী দানিয়াল আবার তা পাহাড়ের ভিতরে ঢুকই যেখানে কোন বাইরে ঢুকতাম কোন বাইরে একটু সামনে আইয়া দেখো সুরং পথ আছে পথে ঢুকে কোনো মানুষ দেখুন না ভিতরে হামাইন দেখুন যে পাহাড়ের নিচে কয়েক শত বছর পুরানো একটা রাজ সিংহাসন বা রাজপ্রাসাদের একটা ধ্বংসাবশেষ বুঝা যার চাইতে লাগের যে একসময় এক রাজ সিংহাসন আছে বিশাল আকৃতির লম্বা একটা কঙ্কাল একটা মানুষের লাশের কঙ্কাল শুধু হাড্ডিগুলা খান্দাতে একটা তরোয়াল রাখা আর তরোয়ালের মাঝে লেখা নবী দানিয়াল আমি আদ জাতির 1600 বছরের বাচ্চা আসলাম হে আল্লাহর পয়গম্বর 1600 বছর বাদশাহী করছি এত ক্ষমতাধর এই জমিনে আমি আসলাম
মানুষে আখের আমার খোদা মানিতে বাধ্য হয়েছে। কিন্তু এই জমিনটা যেন চিরস্থায়ী নাই আমি কেন জানতাম না। একদিন যেন সব কিছু ফালাইয়া আমার আইতই এখানে আমার মাথা তো আইছি না। অসংখ্য পয়গাম্বর হলে আমার দিনের দাওয়াত দিচ্ছেন, কেউ কথা শুনছি না। আগের এক নবী আমার বদুয়া দিছিল, আর তান বদুয়ার ফলে সমস্ত খাদ্য রুটি মাটি হয়ে গেছিল। আপনজন হল আমার ছাড়িয়া গেছিল। শেষ পর্যন্ত আমি সন্ন্যাসী পাই অন্য দেশ তো আমি খাদ্য আনাইতাম চাইলাম, শোনা কই না মনি মুক্তা দিয়ে অন্য দেশ তো খাদ্য ঢুকাই, যেমনি আমার রাজ্যের ভিতরে ঢুকে সাথে সাথে সেই খাদ্যগুলো মাটি বনে যায়। তখন বাধ্য হইয়া সবে আমার ফেলাই গেছে। আমি আমার সিংহাসন এই অবস্থায় রইলাম। এক পর্যায়ে আমি এমন অবস্থায় মারা গেলাম, আমি বড় আফসোস করলাম যে হায় হায় এখানে আমি দিনের দাওয়াত কবুল করলাম না। সেই সুযোগ আর আমার কাছে আইল না। আমি মারা গেছি ঠিক, আজকে আমি কয়েক হাজার বছর হয়ে গেছি পাহাড়ের নিচে আসি, কঙ্কাল হয়ে গেছি কথা ঠিক। তবে মানব জাতিরও খবর খান কইয়া দিন জান, এই জমিন হল লাগে চিরস্থায়ী না। দুনিয়ার রাজা বাচ্চা যত ক্ষমতাধর মানুষ হয় না কেন, এই জমিন তো একদিন যাইতেইব। আর যাইবার আগে ও কথা মনে রাখে জানো তার মালিক একজন আসেন, এই নইলা আল্লাহ। এই আল্লাহর নামের জিকির করিয়া যেন জমিন চলে যায়। সুবহানাল্লাহ। আমার ভাই এখন বন্ধু এখন আল্লাহ রাব্বুল আলামিন কইল আমার গোলাম হল তোমরা যদি আমার জিকির করো আমি আল্লাহ তোমরারে আমার নিয়ামত দিয়া স্মরণ করমু। সুবহানাল্লাহ। ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহ যেটা নিমক নুন নিমক দিছি রে নিয়ামত দিছি, আমার গোলাম হল তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করো। কোনো সময় আমি আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ বান্দা হইও না, অর্থাৎ নিয়ামতের স্বীকার করিও না। সত্যি করি কইন ভাই মুসলমান, এই জমিন আমরার প্রতি আমরার আল্লাহর নিয়ামত দয়া আসেনি না নাই? দয়া করে যদি কত আসেনি না নাই? এই জমিনের মাঝে আমি একজন মানুষ, 3.5 হাত বডির একজন মানুষ, 5-7 ফুটের একজন মানুষ। আমার সারাটা বডির দিকে যখন আমি লক্ষ্য করি তখন দেখি এই সারাটা জিসিমরে, এই সারাটা শরীরে দুনিয়ায় কোনো মানুষে বানাইছে না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করিয়া আমার আল্লাহ আমি মানুষকে বানাইছো। শুধু তা নয়, এই জমিনের মাঝে আমার লাগা গরুর মানুষ, আপনার লাগা বাড়ির মানুষ, আমার লাগা গরুর মানুষ, আমার বন্ধু সম্পর্কিত মানুষ, তারে আল্লাহ ইসলাম ধর্ম দিছে না। আমার আল্লাহ এমন একটা ধর্ম দিছে যে ধর্মটা হইল আল্লাহর মনোনীত ধর্ম। আর এই ধর্ম পাওয়ার বাদে এই জমিনের মাঝে যেদিন আমি কলমা পড়ি লাইছি, অন্তত কে বেঈমান এক কাফির আর আমার মাঝে আসমান জমিন বেশ সময় গেছে। যদি আমি কোনো কারণে আসামি হইয়া জেলখানাত যাইতে গিয়ে হয়, যদি আমি কোনো কারণে দুজকি হয়ে যাই বন্ধু, এরপরেও বিশ্বাস রাখতে পারি একদিন হোক আর 100 বছর পরে হোক, 1000 বছর পরে হইলেও সেই ইমান নামক নিয়ামতের কারণে নবী কামলিওয়ালার উসিলায় আল্লাহর দয়ায় আমারে আল্লাহ একদিন জান্নাতি বানাই লইবা। শুধু তা নয়, এই জমিনের মাঝে আল্লাহ আমারে সর্বকালের সর্বযুগের সর্বদিক্ষণে সর্বশ্রেষ্ঠ মহামানব নবিউল আম্বিয়া রাসূল কুল সরদার নবী কামলিওয়ালা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন। আর এই নবীর উম্মত আমার লাগি দুনিয়ায় তো সৌভাগ্যের বিষয়। এই নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়ায় তো আমি লাভবান, এই নবীর উম্মত হওয়ার কারণে মরণের ঘাটও আমি লাভবান, এই নবীর উম্মত হওয়ার কারণে কবরও আমি লাভবান, এই নবীর উম্মত হওয়ার কারণে ময়দানে মাশরও আমি লাভবান, এই নবীর উম্মত হওয়ার কারণে আখের আমার ঠিকানারে আল্লাহ সমস্ত নবীর উম্মত নে সর্বপ্রথম আপনারে আমারে আল্লাহ জান্নাত নিয়া ঢুকাইবা। জুড়ে কই না ভাই সুবহানাল্লাহ। আশা করি ইয়া আল্লাহর নাম লওয়ার দরকার আছে নি? দয়া করে জোরে মাত্রই ভাইয়া আল্লাহর নাম লওয়ার দরকার আছে নি? ইয়া আল্লাহর নাম লইলে আমরা রে আল্লাহ নিয়ামত দিয়া মনে করবানি, মনে করছইনি? মাতকা মনে করছইনি? আমরার মাঝে আল্লাহর দেওয়া নিয়ামত আছে নি? আমরা যেটা খাইয়া যেটা বুক করিয়া এটা মানুষের দেওয়া নি না আল্লাহর দেওয়া? ওর দেওয়ার বিবেকরে জিকাই জান। আপনার জুয়ারে যদি আপনি ছোটতনে বড় করিয়া বাড়ি জায়গা বেসিয়া দোকান বেসিয়া মানুষের কেস্তনে খরচ জানিয়া টেকা দিয়া বিদেশ পাঠাইন, আর ইউয়া যদি 10 মাস 1 বছর বাদে যদি আপনার খবর বাদ দিলে, টাকা পয়সা দেওয়া বাদ দিলে, ঔষধের পয়সা দেওয়া বাদ দিলে, বাড়ির যোগাযোগ বন্ধ করলে,
20 বছর 50 বছর বাদেও দিয়ে বাড়িতে এইবার লাগি মানুষের কাছে খবর পাঠায় আপনি ভাবি হিসাবে খুব খুশি হইবা তার মাথা নাই আপনি মা বেজানি না খুশি আপনি বাপর উপরে ইফুয়ার উপরে বাপর দুঃখ আছেন না নাই মাতন না কেন ইফুয়ার উপরে বাপর দুঃখ আছেন না নাই মানুষ টাইম গাঁয়ে গাঁয়ে খুঁজা বেড়াইছেন আমার ভুয়া ঘুরে খুঁজো তার মা বেমার মরি দিয়ে আমি বেমার মরি যার অত বিপর্যার হে আজ 10 বছর ধরে চিঠিও দেন না ফোনও করেন না শুনিয়ার পর আমপর মানুষের কেষ্ট নেই কেসুগুন বিয়া করাইছিলাম ওর বাড়ি সপ্তাহ দিলাইছে মাতই না না ওরা গেছে ইলাকা গোয়ালি মাউ গাছ আছে নাই নাকি বহুত পেটন দিয়ে বউর জুতা খাই যাও তাতে তাতে সারা দিলাইছই দেশ আইয়ালে যে বেটি টান দিছিলা বেটি এটা ইতার মোটামুটি আঙ্গুল বুলিয়া খোলা গাছে টান্ডে বুড়ি আঙ্গুল বেশি মাতি টানাইলে খানা দূরে খানছি চিড়িয়ে বহুত বেটি ইলা বেটাই মাতই না হাসা করে রক্ষা চাই এক বাপে এক ফুয়ার উপরে দুঃখিত হইতে পারে মাত্তা নাই দুঃখিত হইতে পারে তো এটা যুক্তিসঙ্গত না অযৌক্তিক মাত্র এই বাপের দুঃখ একটা যুক্তিসঙ্গত না অযৌক্তিক যুক্তিসঙ্গত না কারণ বাবার বহুত দুঃখ মনে হয় তুই বেমার পড়ছলি তোর নিমোনিয়া হয়েছিল রাইত গভীর রাইত তোর বিয়া সিলেট গেছি তোর বেমার পড়ছলে তোর বেলা করার লাগি তোর মার শুনাবে সিলাইছি তুই বেমার পড়ছলে মানুষের কাছে ফাওয়ার দরিয়া পয়সা আনলে মার তোর চিকিৎসা করাইছি কত কষ্ট করছি রাইতকে রাইত তোর লিয়া উজাগরি করছি এলা অনেক মা বাবার দুঃখ আছে না নাই ইটা যখন মনে হয় তখন ইফার উপরে কষ্ট লাগে আল্লাহ কই ন গুলাম হল ই দুনিয়ার তোর অস্তিত্ব আসিল না তুই মানুষও আসলে না তোর ক্ষমতাও আসিল না তোর আত আসিল না ফাও আসিল না বডি আসিল না কিচ্ছু আসিল না আমি আল্লাহ দয়া করিয়া তোরে জানু আল্লাহ বানাইছি কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম আল্লাহ কই ন নিমকারা মগল তোমরা নিষ্প্রাণ আসলা তোমরা কিচ্ছু আসিল না আমি আল্লাহ তোমরারে প্রাণ দান করছি সুবহানাল্লাহ জুরে কইতা নাই আমার মাঝে কিচ্ছু আসিল না আইজ না হইলে আমি বড়ই গাছের বড়ই খাই আর কিন্তু একদিন বড়ই গাছ আসিল না আমার বাবা আমার চাচা আমার এক মুরব্বীও বড়ই বিচিটারে মাটির জুইতে তৈসলা গতিকে হয়তো বড়ই গাছ উঠছে মাথই না আব্দুল হাদর আইস্তানে 45 বছর আগে অস্তিত্ব আসিল না আব্দুল আহাদ বলতে কিচ্ছু আসিল না কোনো মানুষও আসিল না কোনো প্রাণীও আসিল না কোনো মাংসও আসিল না কোনো গুস্তও আসিল না কোনো টুকরাও আসিল না কোনো হাড্ডিও আসিল না কিচ্ছু আসিল না আমি কিচ্ছু আসলাম না কই এক বেটার সামান্য এক ফুটা পানি আল্লাহ আমার মার পেটের ভিতরে দিলা আর ওই এক ফুটা পানির তো না আল্লাহ এমন একটা কৌশল করে করি আমি মানুষের বাচ্চারে আল্লাহর জন্ম দিয়া মানুষ বানাইলাম শোনা ভাই নিজুরে কইতে হইব সুবহানাল্লাহ আমার কিচ্ছু আসিল না আমার সপ্তাহ দিছেন খেয়ে তোকে আমারে দিছেন খেয়ে আমি পানি আসলাম এর বাদে আমি রক্ত হয়েছি এর বাদে আমি জমাট হয়েছি এর বাদে আমি গুস্ত হয়েছি এর বাদে গুস্তর টুকরা মার পেটো আস্তে আস্তে বড় হয়েছে এর বাদে আল্লাহ ও গুস্তর টুকরা তো আল্লাহ নাক চোখ মুখ হাত পা অত্তা তৈরি করছে বহুত দিন বাদে মার পেটোর ভিতরে আল্লাহ ফিরিস্তারে দিয়া আলমে আর ওয়াহ তো নে আমার প্রাণ পাখি রুহটারে আনি আল্লাহ আমার মার গর্বর ভিতরে দান করছে আল্লাহ এখন গুলাম তোর কিচ্ছু আসিল না তুই কিলা নিমকার আমি করস তুই নিষ্প্রাণ আসলে আমি আল্লাহ তোরে প্রাণ দিছি আশা করি হোসাইন বাবাই আমার যে কিচ্ছু আসিল না ও আল্লাহ যে আমার মানুষ বানাইলা এক বেঠা বানাইলা এক বেটি বানাইলা এক ক্ষমতাশীল বানাইলা এই যে আমার হাতে কাজ করে ভাবে কাজ করে শরীরে কাজ করে চৌকে কাজ করে গোটা পৃথিবী বিক্রি করি একটা চক্কুর দাম দেখে মিলাও পারবা বাংলা আমরা সিলেটের মাঝে তো নামি দামি হসপিটাল হইলে আপনারা মাথার খাবেন চক্ষু হাসপাতাল নাকি দা আশা করি হোক জানি একজন ডাক্তারই গিয়ে জিজ্ঞান জানে বলে বেটার চোখ নাই রে বাবার বানি 5 কোটি টাকা নিয়ে একটা চোখ দিতে ওই 5 কোটি নাই রে বাবা সারা সিলেট বেশি আইলে লইতাম পারতাম না কারণ এগুন মূল্যতে দেওয়ার মালিক খেয়ে ওগুন তোর যদি তারও রেখত গেছে লড়ে উড়ে বাহুরে উড়ে তো ও তার একটু জায়গা দিয়েছে একটু কষ্টি ফিষ্টি মারি একটু জুইট করতে মাতুই না কেন নতুন ওরিয়াত নিজে বানাইবার ক্ষমতা আমরা দেশ রোবট সুফিয়ানা কারে আনছিল 1200 কোটি না কত খরচ করিয়া হিগে বুঝিল মানুষ লাগান মাতিলে আমি কই পারলে আমার বাসাতে একটা দিন ফাটাইস আমার হুরু মুরু হুয়ারে কই আব্বু এবার যাচ্ছে নগর টেঙ্গর তলে দিকে যে সুতা দুকছে আছে রোগ দুকছে আছে কোন সিলিয়াইও কারেন্টের লাইন খালি সিলেও জেলা টুন্ডা আছে ওলা টুন্ডা হইছে কিয়ামত পর্যন্ত 12000 কোটি দিয়ে লড়াইতে পারতেন আর ভাই লড়াইতা কারণ আল্লাহর দেওয়া আর মানুষের বানাইছো মানুষ বনি আশা করি আমার মা তুজাদার তো কারণ আশা করি হোক আমারে মানুষ বলিয়া বানাইছেন খে শোনা ভাই নিজরে কইতে খে আমারে বেটা বানাইছেন খে আমারে ক্ষমতা দিছেন খে আমারে মাথার শক্তি দিছেন খে চলার শক্তি দিছেন খে দেখার শক্তি দিছেন খে বুঝার শক্তি দিছেন খে সব টাকার আল্লাহ নাই
আল্লাহ আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন এই জমিনটার এত সুন্দর করে বিচরণ করিয়া দিছেন খাই এত সুন্দর করে আসমান বানাইছেন খাই যে দিন রাত 24 ঘন্টা অক্সিজেন ব্যবহার করলাম খার হ্যাঁ যে পানি খাই রাই পানি খা সারা পৃথিবীর বিজ্ঞানী হলো এখন এক গ্লাস পানি বানাইছে সারা দুনিয়ার বিজ্ঞানী হলো চ্যালেঞ্জ করে বলে এক গ্লাস পানি বানা তোরে আমি সারা দুনিয়ার 100 কোটি বিলিয়ন ডলার দিলেন বানা তার বাফর গরুর ফার্ম পানি বানে কিতা দি পানি বাঁধেন কইতো নি পারবে সারা পৃথিবীর বিজ্ঞানী হলে রেখো বলে দিকে আমার আল্লাহ যে তাদি পানি বানাইছেন পানি কইতো নাই যে গুরু উপাদান কিতা এগুর মাদ্দা কোনটা কিনতা কিতাতি বানাইছে দেখো এখন এটা জানি না অন্য পানির দু একটু ঠিকঠাক করিয়া বাইল করিয়া লাইন ধরিয়া বুতলা আর মিনারেল ওয়াটার ড্রিঙ্কিং ফাস্ট আমার আল্লাহ একটা সৃষ্টি করছেন গোটা জগতে কেউ আর সৃষ্টি করছে আপনারা যে গাছও বন্যা আছেন একটা গাছও বানাইছে ই গাছ খাইলে আপনার বকরির এনার্জি হয় আপনার ছাগলের এনার্জি হয় গরুর এনার্জি হয় ও গাছ হচ্ছেন খাইয়া আপনার গরুয়ে ছাগলে এমন এক নিয়ামত দে গোটা পৃথিবীর বিজ্ঞানী হলে এই নিয়ামত বার করতে পারতো না দুধ নামক যে নিয়ামত মাতুই না কেন পারবনি বানাতো পারতো না ও গরুর গুস্ত আপনি খাইতে পারবা হালাল গুস্ত হালাল না হারাম নাই হালাল গুস্ত খাইবা কিন্তু প্লাস্টিকের যেটা গাছ বাড়ান বিজ্ঞানী হলে যেটা গাছ বাড়ান এটা আমরা ছাগলে মুখ লইব না বুলে লয় ঠৌ খাইয়া ফালাম এটা দেখুন জানো বহুত বড় লোকগুলোর গাড়ির সামনে দিয়ে আঙ্গুরের জুটা ফাঁকনা লাল ওল্লা খঞ্জিসের করে খঞ্জিস আজ 10 বছর ধরে ইগুন লোকটাই রাখিছে খায় না কেন মাই বিটা করে খালে বেটা এলে না আসা যায় ইগুন খাইবার দন নাই ইগুন গালার সিবাত পালাইয়া কি আমার পর্যন্ত সিবাইলে চাচার রসে ফুটা বার আল্লাহর দেওয়াই না বন্দার বেলায় লিখলে তো কোনো মূল্য আছে দি ওখান বুঝিয়া থাকলে খোকা আমার মালিক খে হাত তুলিয়া দেখাইয়া খোকা আমার মালিক খে আরো দূরে খোকা আমার মালিক খে আমার সৃষ্টি করছেন খে আমার সবচেয়ে সুন্দর করে বানাইছেন খে আমার রিজেক কার আতো আমার হায়াত মত কার আতো বিশ্বাস করেন তো আর ইন্ডিয়ান একটু খেয়াল করে দিলাম যে বান্দর তো নে বাচ্চা নিচ্ছেন বারোই রান দেখিও কতগুলো বান্দরের সামাইন মানুষই দিরা যেন বান্দরের সামাইন মানুষই তার বাপ দাদা কোনো কোনো বান্দর আছে ওটারে তুকাইলে তার কাপড় কুইয়া চেক করলাম মানে লেঙ্গুড় আছে নাকি দেখি ভাই বুথর গরুর বুথ হলে আল্লাহ লাখো উঠে শুক্রিয়া আল্লাহ আমরা মানবকুলো জন্ম দিয়েছেন আর মানুষ হইল আশরাফুল মাশাআল্লাহ আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব সেরা জীব সুবহানাল্লাহ এই জীবে এই জাতীয় যদি আল্লাহর জিকির না করে আশা করি হোক আল্লাহর কষ্ট লাগবে না মাথা নাই আপনার ভুয়া আপনার খবর না রাখলে আপনার কষ্ট লাগে যে আল্লাহ আমার অস্তিত্ব নাই অস্তিত্ব দিলা যে আল্লাহ আমার ক্ষমতা নাই ক্ষমতা ইল্লা যে আল্লাহ চলার শক্তি দিলা খাইবার শক্তি দিলা ফিনবার শক্তি দিলা সপ্তাহ দিলা ই আল্লাহর দুঃখ লাগতো না নি আল্লাহর নাম লইলে এই দায় আল্লাহর নাম লইলে আমার স্বার্থে লইল আল্লাহর নাম না লইলে আমার ক্ষতি হল মাতুই না সাম পরীক্ষা না দিলে ছাত্রর ক্ষতি না উস্তাদর ক্ষতি হ্যাঁ পরীক্ষা পাশ করলে উস্তাদর লাভ নি না ছাত্রর লাভ ছাত্রর লাভ পাশ করছা ছাত্রী 1 নম্বর তোর নাম হইব বেশি টেলিভিশন পত্রিকা কত তার তোর ছবি ওই দেখা যায় মাতুই না কিন্তু উস্তাদর একটা তৃপ্তি লাগে যে আমার ছাত্র কি 1 নম্বর হইছে মাতুই না ঠিক আল্লাহর নাম লইলে আল্লাহর কোনো লাভ নাই আল্লাহর নাম না লইলে আল্লাহর কোনো ক্ষতি নাই তবে আল্লাহর নাম লইলে আল্লাহর একটা লইল যে ফিরিস্তা হলরে খানা ফিরিস্তা হল তোমরা লোক ইসলাম বানাইতাম না ও দেখো আমার গুলাম রে বানাইছিলাম কাজে আইজ আমার গুলামে আমি আল্লাহর নাম লই যখন না সুবহানাল্লাহ একটা আমার লাগি জান্নাত যাওয়ার একটা উসিলা নাই উসিলা আমার অনুরোধ আযকুরুনি আযকুরকুম বান্দারে তুমি আল্লাহরে ইয়াদ করো আল্লাহরে স্মরণ করো আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব কইতা নামাজের সুরতে কিবলামুখী হইয়া বইও আর শ্বাসটান দিতে লা ইলাহা সারতে ইল্লাল্লাহ পড়িও বিশ্বাস রাখি একবার আল্লাহরে স্মরণ করবাই আল্লাহ তোমার একবার স্মরণ করবে সুবহানাল্লাহ যে কোনো কানি হলি আল্লাহর দরবারে যাবা আপনারে দেখবানে আল্লাহর নামের জিকির কইয়া দিবা আর যদি হায়ার ইপলারে ফাইলা আসা লাগাল আর্জেন্টিনা ইয়াজ দিয়া আইক মুগু ও আফ্রিকা তো নে চায়না তো নে আমরা দেশে আইনা নি মাঝে মাঝে হায়ার ইফলারি কিন্তু আমি ডাকি হায়ার ইফলার আইয়া উজ্জুশো তুলিয়া জিকির হেও জানে না মানুষেরও জানে না তালে বেতালে উল্টা পাল্টা সুপ দিয়া মামু বেউ সরিয়া টাল বানাইয়া বাদে হেও নাই তুমিও নাই দেখুন জানো জিকির লাগাইছে ইলা জিকিরের মাঝে গান একটা যে মজার গান
ইলা টানতে পানি গড়গড়াইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে আয় রে শোনা জাদু আমার বুকে তোমার বুকে থেকে তা গুতাই তো নিব বইতল খান ওতাউদিল জিকির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা শোনা ভাই যাইনি আল্লাহর নামের জিকির খান করতে বিশ্বাস তখন জানো আমার মালিক কে আল্লাহ আমি যদি আল্লাহর একবার ইয়াদ করিতে আমার আল্লাহ আমারে ইয়াদ ধরবা এই জিকির বলতে খালি এই আল্লাহর নামের জিকিরই কেন না আপনার বাস্তব জীবনে চলায় ফিরে খাওয়ায় বয় দুনিয়াবি প্রত্যেকটা কাজে আপনি যে জীবন চালাইবা একটু আমার আল্লাহর হুকুম নবীর তরিকা মতো শোনা ভাই জবান খুলিয়া হোক কি লইব আল্লাহ হুকুম জবান খুলিয়া হোক আল্লাহ হুকুম হার তরিকা নবীর তরিকা এখানে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আপনি যদি নবীর অনুসরণ করেন তাইলে একটা আল্লাহর অনুসরণ করেন জুরে সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমরা এই ফিতনার জামানাত আল্লাহ আমরা এই ফিতনার জামানাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শরে লালন করিয়া তোমার পথে চলার তৌফিক আমরা দান করিয়া হোক আমিন শোনা ভাই আইনু নয়া ইসলামের ভিতরে হামাইন না জান নয়া ইসলামের দরকার নাই বাবা আমরা যে 14 গোষ্ঠী আজ 1500 বছর ধরে নবীত্বনে যে ইসলাম আমরা চলি আর ওই ইসলামের উপরে আমরা থাকতাম চাই মাতই না আমরা ওই ইসলামের উপরে থাকতাম চাই কেউ যেন নয়া ইসলাম বলে বাবা শোনাবত তোমার এই বাসাগুলো আর খুলিয়ে না বাসা নাবত তালামারি থইত আমরা জেলা চলে রোলাউ চলক আমরা মসজিদে 20 টাকা তেরাবি ফলে তুমি নয়া করি এখন টানি আর গাঁত খান কিলা কিলি খান লাগাইও না তোমার ভাল লাগে না চাচা আন্না ফুরিয়া তুমি যাও গে শোনাবত নিনো গুথাগুথি খান লাগাইও মাতই না কেন ও আইও রোজা মাস আসতো না আর 1 মাস 20 দিন বাদে রোজা রাখতা আপনার ইনশাল্লাহ রোজা রাখতাম দি রোজা রাখতাম রোজার কথা মনে হইলে আমার আসি আইও কোনো কোনো বেটিনতে রোজা নিয়ালে দৌড়াই উঠুন জানো দৌড়ি করে এখানে গেছে আছে কিন্তু অবুদে দোয়া করি রোজা আনি রে ফুট আমার লাগে কোন গজবার এখানে গেছে আছে গান কখন না রে ফুট এমনি হইয়ার না রোজা মাসে গেলে আমরা করে মাইলে না আগুই নই যায় বুঝছো নাকি দেখুন সেটি মানে ইগরের চাষা রোজা রাখি আনলে একেবারে কেট কেট হয়ে যায় তার মা তোর লগইয়া মুখে যে আগ্নি লুকা ভাড়া বুঝা যায় আল্লাহ ইলা মুসলমান আপনার দেশে আছেন না আছে এর মাঝে দেখে রোজা ভাঙ্গিয়া খাই রে বাবা ইগে ইফতার সময় ঠেলা দে জুড়িয়ে এই সময় কুল্লা লয় আরো বেশি দেখুন জানে খবর হালত কত হোটেল ভাইবা এখানে হিন্দু ভাইদের জন্য খাবারের সুব্যবস্থা রয়েছে ভিতরে আমাইয়া দেখো আব্দুর রহমানের আব্দুল্লাহ দে টিল টিল হইয়া খায় হে বুঝি লিন্দু হয়ে গেছে হাজ নাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ তুমি আমরা হেফাজত করি হোক আমিন দিরা হোক আমিন ও যেন মাস আমাইছে আজকে 2 তারিখ এই মাসের কথা কইয়ার না আজকে হইলো চাঁদর 10 তারিখ ও মাসের কথা কইয়ার অর্থাৎ রজব মাস এই মাসে মুসলমানের একটা দিবস আছে পারলে ইবাদত বন্দেগী দিয়ে এই দিবসটারে পালন করুন জান কোন দিবস শবে মেরাজ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির মেরাজের দিবস হইল ও মাস এই মাসে আরবার আছে 14 ফেব্রুয়ারি কইতাম কিতা হ্যাপি ভ্যালেন্টাইন ডে এর অর্থ কিতা বিশ্ব কুত্তা কুত্তির দিবস ওখানে মুখস্থ করে যাওয়া নহল বিশ্ব কুত্তা কুত্তির বেহায়া দিবস মুসলমানের ঘরে ভাই কোনো ভালোবাসা দিবস মুসলমানের আল্লাহর 12 মাস আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসো ঠিক নেই মুসলমানের আল্লাহর 12 মাস আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসো আর আল্লাহ আল্লাহ রসুলের উদ্দেশ্যে যে কোনো মানুষের ভালোবাসো শাহদুল্লাহ সাহেব আমরা ভালোবাসি এখানে তাই আল্লাহর পথর প্রতীক আসলাম মাতই না সাহেব হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমরা এখানে ভালোবাসি বলে তাই আল্লাহর গোলাম আসলাম নবীর প্রিয় সাহাবী আসলাম মাতই না ঠিক কলা ফুলতলি সাহেব এখানে ভালোবাসি বলে তাই আল্লাহর পথর প্রতীক আসলাম আরবার আবু জেহেলের লগে আমরা দুশমনী এখানে বলে তাই এগো আল্লাহর দুশমন আছিল আমরারও দুশমন কথা ঠিক নি ভাই আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ আল্লাহর ওয়াস্তে যারে ভালোবাসা লাগবো তবে ভালোবাসতে হইব আল্লাহর দুশমন যে এগুলোকে আমার বাপ হইল এগুলোকে আমার দুশমনী থাকতে হইব ঠিক না ঠিক না কত হইল ইমানদারের পরিচয় জুড়ে হইল সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমরা তৌফিক দিও হোক আমিন আর জুড়ে হোক আমিন বেশি বিরক্ত করলিছি বেজারিন না তো আল্লাহ আস্তে বেজারিন না জানো ও মেরাজুন নবী দিবসটা পালন করেন জানো ভাদর মাসে আছে শবে বরাত নিসফে শাবান লাইলাতুল মুবারাকা পবিত্র এক রাত পারলে ইবাদত বন্দেগী দিয়ে রজনীটারে হাঁটাই যান এর বাদে রোজা মাস সারা রোজা মাসে ইবাদত বন্দেগী বিশেষ করে শেষের 10 রোজা হইল
শবে কদর রাত্রে লক্ষ্য করিয়া না যাতর সুবহানাল্লাহ এই শবে কদরের দামি রাইতে খামো লাগাই যান এক কথায় রোজা মাসে এমন ইবাদত বন্দেগী করতা যে ইবাদতের দ্বারা আল্লাহ আমরা ঈদের দিন নিষ্পাপ বানাইয়া জান্নাতি বানাইয়া দিন আল্লাহ তুমি আমরা তৌফিক দিও আমিন শোনা ভাই এই নফাওদর অনুরোধ করম দয়া করে মুরব্বী বাবা হল যুবক ভাইয়ের বাচ্চা কাচ্চার নিয়ন্ত্রণে একটু খেয়াল রাখুন যায় আমার ভুয়া খাল্লোকে চলে কোন পথে চলে স্কুল কলেজের নাম লিয়ে আমার ভুয়া ফুড়ি খানো যার না যার আল্লাহর দোয়াই দিয়া হইয়ার ইসলামের এই দুর্দিনও বাচ্চা নিয়ন্ত্রণে খেয়াল রাখুন যায় মা বই নকলরে হইয়ার বাচ্চা নিয়ন্ত্রণে খেয়াল রাখুন জানো মসজিদ মক্তবি পড়া মৌলিক শিক্ষাগুলার একটু গুরুত্ব দিন জান দরকারে পঞ্চায়েত বইয়া ইমাম সাহেব লাগিয়ে আর 100 টাকা করে প্রত্যেক গোল মাত্র তুলিয়া মসজিদের লাগিয়ে আল্লাহ 2,000-5,000 টাকা দিয়াও বলে বাবা আমার বাচ্চা করে মুসলমান